কোরআনে বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুন, নিশ্চয়ই ওয়াজে মুমিনের উপকারে আসবে। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন নবী আপনি কিসের মাধ্যমে ওয়াজ করবেন? আল্লাহ কোরআনে বলেন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন নবী আপনি ওয়াজ করুন কোরআনের মাধ্যমে, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর আযাবকে ভয় করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওয়াজের দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরতে মুআজ ইবনে জাবালকে বলে, হে মুআজ, আমি তোমাকে ওয়াজ করব, নসিহত করব, তুমি শুনবানি। হযরতে মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি ওয়াজ করবেন, আমি ওয়াজ শুনব না, এমনটা হতে পারে না। ওগো নবীজি আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ শুনব। আল্লাহর নবী বিশ্ব নবী মুআজকে ওয়াজ করতে লাগলেন। হযরতে মুআজ বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে ওয়াজ করেছেন। 10টি বিষয়ে ওয়াজ করলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন তো মুআজ ইবনে জাবাল কয়টার কথা বলেছেন? 10টা ওয়াজ করবেন রাসূল মুআজকে। মুআজ বলেন রাসূল আমাকে একদিন বলতেছেন, মুআজ আমি তোমাকে 10টা বিষয়ে ওয়াজ করব, তুমি শুনবা? মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজ করুন, আমি শুনতে রাজি। আল্লাহর নবী বলেন, হে মুআজ, 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহ। মুআজ আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতে লাগলো, ওরে কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। কেননা শরীক হলো, অংশীদার হলো বড় গুনাহ, শিরক হলো বড় গুনাহ। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করি না। অন্য অন্য গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহর ইচ্ছে হলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শুনিয়া রাখো আমি আল্লাহ শরীক যে গুনাহটা করা হয়, অংশীদার যে স্থাপন করা হয়, শিরক যে গুনাহটা করা হয়, এটা ক্ষমা করি না। তাহলে বোঝা গেল শিরক হলো বড় গুনাহ। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো বড় গুনাহ, বড় অন্যায়, বড় অবিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআনে বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। তার জন্য কোনো সুপারিশকারী, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ
ভিন্ন আয়াতে বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নবী আপনিও যদি শিরক করেন আপনার আমল হয়ে যাবে বরবাদ, নষ্ট, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নবীকে আল্লাহ যদি এই সতর্কবাণী করতে পারেন তাহলে বুঝেন কত মারাত্মক এটা গুনাহ হতে পারে, কত মারাত্মক গুনাহ হতে পারে। এই জন্যই আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন যে শিরক কইরো না, শিরক হলো বড় গুনাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ এক নাম্বার তোমার জন্য ওয়াজ, এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। মুআজ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। দ্বিতীয় নাম্বার, হে মুআজ পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করো না। আল্লাহ কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন হে আদম সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করো। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তোমার পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আর তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তোমার জন্য জাহান্নাম। এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খেদমত করব কার? আল্লাহর নবী বলে উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেদমত করব কার? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার। কার? যদি আওয়াজ দিয়ে বলেন কার? মার। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার। আল্লাহ কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا قلنا الله أكبر। রসুল মায়ের কথা তিনবার কেন বললেন? মা তিনটা এমন কষ্ট সহ্য করে যে এই তিনটা কষ্ট কোনো দুনিয়ার বাবা সহ্য করে না, ঠিক কিনা? দেখবেন মা যখন আপনাকে গর্ভধারণ করেছে, মা কাইতে বসেছে, হঠাৎ করে সন্তান একটু লাড়া দিয়েছে, মা হাতটা ধুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে, ঠিক কিনা? স্বামী জিজ্ঞেস করে, প্রাণের বিবি তুমি তো খাইতে বসেছিলা, এখন হঠাৎ করে যে শুয়ে পড়লা? কিন্তু তারপরেও সন্তানের দোষ বলে না, বলে আমার শরীরটা ভালো না, ঠিক কিনা? নাকি বলছে যে তোমার সন্তান আমারে লাথি মারছে, কথা বলে না, এই কথা বলে না। অথচ মার পেটে আমরা কত কষ্ট দিয়েছি। আবার যখন প্রসব বেদনা শুরু হয়েছে কি যে কষ্ট করেছে। এই জন্যই আল্লাহর নবী বলেন, সাহাবীরে উম্মুকা, তোমার মার খেদমত করবা, তোমার মার। পিতা মাতার খেদমতে 3টা পুরস্কার পাওয়া যায়। কয়টা? 3টা পুরস্কার পাওয়া যায়, শুনবেন তো। 1 নাম্বার,
আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দেন। কি দেন? রিজিকের মধ্যে বরকত দেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব করেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত বাজেট করে দেন, সুবহানাল্লাহ। তাহলে কয়টা কথা বললাম? পিতা মাতার খেদমত করলে 3টা পুরস্কার পাওয়া যায়। 1 নাম্বার, রিজিকে বরকত হয়। 2 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। 3 নাম্বার, জান্নাত পাওয়া যায়। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সাহাবী যেই মুহূর্তে আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। 4 নাম্বার, আবার সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, তোমার পিতার। এখন বলতে পারেন, মায়ের কথা রাসূল 3 বার বললেন কেন? আল্লাহর নবী শুধু মায়ের কথা 3 বার বলেন নাই, আল্লাহ বলেছেন কেন করবা জানোনি? কারণ তোমার মা 3টা এমন কষ্ট সহ্য করেছে যে 3টা কষ্ট তোমার বাবা করে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। 1 নম্বর কষ্ট পেটে ধারণ করার কষ্ট, ঠিক কিনা? 2 নম্বর কষ্ট প্রসবের কষ্ট, ঠিক কিনা? 3 নাম্বার দুধ পান করার কষ্ট, ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেন, খেদমত করবা তোমার মার, খেদমত করবা তোমার মার। আল্লাহর নবী বলেন, হে মুয়াজ, 2 নাম্বার ওয়াজ হলো তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। 4 নাম্বার, 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, মুয়াজ, সময় হলে নামাজ আদায় করে নিবা। সময় হলে কি করে নিবা? নামাজ আদায় করে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে তাদের আরেকটা সার্টিফিকেট হলো তারা ঈমানদার মুমিন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আছে। আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরতে আলীকে বলে, আলী, 3টা কাজ বিলম্বিত করিও না। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন 3টা কাজ গো নবী? আল্লাহর নবী বলে, আলী, যখন সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, দেরি করবা না, নামাজ পড়ে নিবা। আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
নিশ্চয়ই আল্লাহ মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কিনা? কখন ফরজ করছেন? সময় মতো। জোহরের রক্ত যদি আসরের নামাজ পড়েন, জোরে বলেন তো নামাজ হবে নাকি? মাগরিবের সময় যদি ফজরের নামাজ পড়েন, তাহলে নামাজ হবে নাকি? কখন পড়তে হবে? সময় মতো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন তার অভাব আল্লাহ দূর করে দিবে, তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রাজ্জাক। ইন্নাল্লাহা ইয়াগফিরু মান ইয়াশা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন বেহিসাব, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি ইহতিমামের সঙ্গে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আছো, কে আছো অভাবে ভুগতেছো, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কে আছো, কে আছো গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার বুঝি ক্ষমা হবে না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তুমি পারো করতে মুছন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইহতিমামের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন সে যখন মারা যাবে তার কবরের আযাব আল্লাহ হটায়া দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। তাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন, কিন্তু এত কান্না করতে দেখি না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখলে কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা শুনো, আমি কবর দেখলে কেন কান্না করি জানো? কবরটা হলো পোকামাকড়ের ঘর, ঠিক কিনা? কবরটা হলো অন্ধকারের ঘর, কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। ও নবীর সাহাবীরা শুনো, আমি উসমান কেন কান্না
কান্না করি জানো? আমি নবীর জবান থেকে শুনেছি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি এই কবরে ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। কবরটা যার জন্য কঠিন হবে, সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। আর কবরটা যার জন্য সহজ হবে, সকল জায়গা তার জন্য সহজ হয়ে যাবে। আমি উসমান এই জন্যই কান্না করি, আমি উসমান হইলাম কবর পথের যাত্রী, ঠিক কিনা? আমরা সবাই কবর পথের যাত্রী কিনা? কবরে যেতে হবে কিনা? কবর আমাদের সামনে, এই কবর অপেক্ষা করতেছে। আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগিতে ভালোভাবে কাটাইতে পারি, কবর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইখতিমামের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তার আমল নামা ডান হাতে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন আমল নামা বিতরণ করা হবে, মানুষ পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে ইখতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, হাসরের ময়দানে তার আমল নামা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। ডান হাতে যখন আমল নামা পাবে, পাওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে, এই যে তাকায় দেখো, আমার মালিক আমার ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছে, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইখতিমামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা দিয়ে দিবে। আমি বলতেছিলাম, তুমি আল্লাহর সাথে শরীক করো না। দ্বিতীয় নম্বর হলো পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করো না, ভালো আচরণ করো। হে মুয়াজ শোনো, সময় যখন হয়ে যায়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, দেরি করবা না, নামাজটা পড়ে নিবা। আল্লাহর নবী বিশ্বনবী হযরত আলীকে বলে, আলী তিনটা কাজ বিলম্বিত করিও না। এক নম্বর হলো নামাজের ওয়াক্ত হলে দেরি করবা না, নামাজ পড়ে নিবা। আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আলী সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, দেরি করবা না। উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে বিবাহের ব্যবস্থা করবা, দেরি করবা না। হে আলী শোনো, জানাজা যখন উপস্থিত হয়ে যায়, দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়িয়া দাফন করবা। আসবে মরণে কবে কখন, আসবে মরণে কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আল্লাহর নবী বলে, আলী জানাজা যখন উপস্থিত হয়ে যায়, দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পইরা দাফন কইরা দিবা। সে যদি জান্নাতি হয়, তাকে জান্নাতে পাঠাইয়া দিবা। আল্লাহর নবী বলেন, মুয়াজ চতুর্থ নম্বর ওয়াজ হলো, হে মুয়াজ শরাব পান করবা না, মদ পান করবা না। কেননা শরাব পান করা, মদ পান করা সকল পাপের মূল, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী মুয়াজকে ওয়াজ করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির বিল কুরআন। আল্লাহ বলেন, হে নবী আপনি ওয়াজ করেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে ওয়াজ করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াযাক্কির
আপনি ওয়াজ করেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই ওয়াজে মুমিনের উপকারে আসবে, ঠিক কিনা?